হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা টেন্সের 3 নম্বর ক্লাস করব। এই ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। দেখো, আমরা যখন একটা বাংলা সেন্টেন্স দেখব, সেটা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে কেমনে বুঝবো? যখন আমরা দেখব বাংলা ক্রিয়ার শেষে, কোথায় বলো তো, বাংলা ক্রিয়ার শেষে এসি, এসো, এসএন এই জিনিসগুলো থাকবে, তখন সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ঠিক আছে? তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখলাম বাংলায়। এবার আমরা সেটাকে ইংলিশে কনভার্ট কিভাবে করব? গঠন হচ্ছে, আমরা প্রথমে সাবজেক্ট বসাবো। কি বসাবো বলো? সাবজেক্ট বসাবো। এরপর হ্যাভ অথবা হ্যাজ বসাবো। এরপর পারফেক্ট মানে, তোমাদের একটা কথা বলি, পারফেক্ট মানে হচ্ছে ভিত্রি। পারফেক্ট মানে কি? ভিত্রি। এবার এক্সটেনশন বসাবো। এখন তোমরা বলতে পারো, ভাইয়া আমরা হ্যাভ এবং হ্যাজের মধ্যে কোনটা কখন ব্যবহার করব? যখন শুধুমাত্র সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, শুধু তখনই আমরা হ্যাজ ব্যবহার করব, বাকি কোথাও আমরা হ্যাজ ব্যবহার করব না। তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার করব, বাকিগুলোর ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব। ক্লিয়ার বিষয়টা? আমি উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই দেই। আমি যদি বলি, আমি তাকে দেখেছি, আমি তাকে দেখেছি। এই যে আমরা এই যে সেন্টেন্সটা বললাম, আমি তাকে দেখেছি, কি উচ্চারণ হচ্ছে শেষে? এসি। এই যে এসি উচ্চারণ হওয়া মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা কি করব? প্রথমে সাবজেক্ট বসাবো, সাবজেক্টকে আই, এর সঙ্গে হ্যাভ বসাবো, দেখার ইংরেজি কি? সি। তাহলে এর পাস্ট পার্টিসিপল কি? সেন। কাকে দেখেছি? তাকে। ঠিক আছে? এভাবে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। কেমন? দেখা যায়। তাহলে উদাহরণটা কি বলছে বাংলায় দেখো, সে কি ভাত খেয়েছে? ভাত খেয়েছে। দেখো তো, বাংলা ক্রিয়ার শেষে কি আছে? এসে। এবার এই সেন্টেন্সটা কিসে আছে? ইন্টারোগেটিভে না? তাহলে আমরা জানি কোন সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে আমরা কি করব? আমরা প্রথমে অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি বন্ধুরা? হ্যাভ অথবা হ্যাজ। যেহেতু সাবজেক্টটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, এইজন্য হ্যাজ ব্যবহার করতে হয়েছে। আমরা কি করব? এবার সাবজেক্ট বসাবো। তাহলে হ্যাজ হি, খাওয়ার ইংরেজি কি? ইট, এর পাস্ট পার্টিসিপল কি? ইটেন। কি খেয়েছে? ভাত। তাহলে রাইস। বুঝাইতে পারছি? এভাবে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। এখন তোমাদের যদি হাতে সময় থাকে, ভিডিওটা আরেকটু দেখো, তাহলে আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করতে পারবো, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোন কোন অ্যাডভার্ব ব্যবহার হতে পারে। আমরা একটা রুল লিখতে পারি এখানে, যে কোন সেন্টেন্সের মধ্যে, দেখো রুলটা কি, আমরা কোন সেন্টেন্সের মধ্যে যখন দেখব জাস্ট কি আছে বলো? জাস্ট, জাস্ট নাও, অলরেডি, yet, recently, ever, lately, এই যে অ্যাডভার্ব গুলো আছে, এই অ্যাডভার্ব গুলো যখন কোন সেন্টেন্সে পাবো, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। কোন টেন্স বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে উদাহরণ দেখো, আমি যদি বলি the man just go there, go there, তাহলে দেখো আমরা রাইট ফর্ম অফ ভার্বের একটা রুলও শিখে ফেললাম এখান থেকে, তাই কি না? কিভাবে? এই যে সেন্টেন্সের মধ্যে আছে কি? জাস্ট, জাস্ট থাকার দরুন আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতেছি, তাই না? তাহলে সাবজেক্টকে the man, এর সঙ্গে আমরা কি বসাবো? হ্যাজ, ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল। তাহলে গো এর পাস্ট পার্টিসিপল কি? গন। তোমরা অনেকে এটাকে গান বলো, গান হবে না, কি হবে? গন। ঠিক আছে? তাহলে আমরা এটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে জানলাম। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। কোন টেন্স বলো তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেমনে চিনব? চেনার উপায়টা যদি আমি আলোচনা করি, তাহলে দাঁড়াবে
আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন পড়ছিলাম তোমাদের কি মনে আছে চিনিবার উপায় আমি কি বলছিলাম তেসি তেসো তেসেন চসি চসো চসেন তাই কি না তাহলে ঠিক একই জিনিসগুলো থাকবে থাকবে তেসি তেসো তেসেন ঠিক আছে এরপরে ছয় ছয় ঋষিকার একার ছয় ছয় একার ন তাহলে এই জিনিসগুলো থাকলে সেটাকে আমরা কোন টেন্স বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি তো বলছিলেন যে এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিনিবার উপায় তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস কেমনে বুঝবো কন্টিনিউয়াস না পারফেক্ট কন্টিনিউয়াস এখানে একটা যদি সময় থাকে এগুলোর সাথে ওই সেন্টেন্সে তাহলে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে গঠনে আসা যাক গঠন কি হবে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো কি বসাবো বলো সাবজেক্ট এরপরে হ্যাভ বিন অথবা কি বসাবো বলো হ্যাজ বিন তাহলে আমরা জানি হ্যাভ বিন হ্যাজ বিন এর মধ্যে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন হ্যাজ বিন হবে এবার কন্টিনিউয়াস মানে যেহেতু আমরা জানি ভার্বের সঙ্গে আইএনজি প্লাস কি এক্সটেনশন এরপরে আমরা ফর অথবা সিন্স বসাবো কি বসাবো বলো ফর অথবা সিন্স এরপরে সেন্টেন্সের মধ্যে যে সময়টা থাকবে এই টাইমটা উল্লেখ করব এখন তোমাদের আমি एग्जांपल দিয়ে বিষয়টা বুঝাই দেই যদি বলা হয় যে সে সকাল থেকে বাগানে পানি দিচ্ছে সে সকাল থেকে বাগানে পানি দিচ্ছে ঠিক আছে এই যে সেন্টেন্সটা আমরা ক্রিয়া পাচ্ছি কি পানি দিচ্ছে তাহলে চয়েস হয় লেখার আছে এই কারণে এটাকে কোন টেন্স বলবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন পারফেক্ট কন্টিনিউয়াস বললাম এই যে সকাল থেকে একটা সময় উল্লেখ আছে তাহলে যখন আমরা দেখব এগুলো শেষে থাকবে এবং সেন্টেন্সের সময় থাকবে সেটাকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো তাহলে উদাহরণে আসা যাক সাবজেক্টকে হি অর শি এর পরে কি বসাবো হ্যাভ বিন না হ্যাজ বিন obviously হ্যাজ বিন কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবার ভার্বের সঙ্গে কি যুক্ত করব আমরা আইএনজি পানি দেওয়ার ইংরেজি কি ওয়াটার এর সঙ্গে কি যুক্ত করলাম আইএনজি ওয়াটারিং কোথায় ইন দা গার্ডেন বাগানে কোথায় দিচ্ছে বাগানে ইন দা গার্ডেন কোন জায়গা বোঝালে তার পূর্বে ইন বসে এখন কথা হচ্ছে কখন থেকে সকাল থেকে এখন বলা হয়েছে এখানে আমরা টাইমের পূর্বে ফর অথবা সিন্স বসাবো এখন তোমরা বলতে পারো যে তোমাদের অনেক কনফিউশন থাকে যে ফর হবে না সিন্স হবে যাদের এই বিষয়ে কনফিউশন আছে তাদের আমি একটু বলি যে সকল সময়ের পূর্বে সংখ্যা থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা ফর বসাবো আর যেগুলোর পূর্বে কোনো সংখ্যা থাকবে না সেগুলোর ক্ষেত্রে আমরা সিন্স বসাবো আমাদের ক্লাস শেষের দিকে দেখো তাহলে কি বলা হয়েছে বলো যে এখানে বলতিছে সকাল থেকে তাহলে সময় এখানে কোনটা সকাল এই সকালের পূর্বে কি কোনো সংখ্যা আছে একটা সকাল দুইটা সকাল না এই কারণেই এটার ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব কি ব্যবহার করব সিন্স তাহলে বললাম কি সিন্স মর্নিং এবার দেখো সংখ্যাওয়ালা সময় আবার কোনগুলো আমি একটা एग्जांपल দিয়ে তোমাদের বুঝাই দেব বিষয়টা দেখো আমি যদি তোমাদের বলি আমি 2 ঘন্টা ধরে অথবা 2 বছর ধরে এই কলেজে পরিদেশি তাহলে দেখো তো শেষে কি আছে তেসি আছে না তেসি আছে এবং সঙ্গে সঙ্গে একটা সময়ও আছে এই কারণে এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো তাহলে প্রথমে আমরা কি বসাবো সাবজেক্ট এরপরে কি বসাবো বলো হ্যাভ বিন তাই কি না তাহলে আই হ্যাভ বিন এরপরে ভার্ব কোনটা বলো স্টাডি তাহলে স্টাডি এর সঙ্গে কি যুক্ত করব আইএনজি এখন তোমরা ব্যবহার করতে পারো রিডিং তো রিডিং আর স্টাডির মধ্যে পার্থক্য হচ্ছে রিড কথাটা স্বল্প সময়ে পড়ার জন্য ব্যবহৃত হয় স্টাডি কথাটা দীর্ঘ পরিসরে পড়ার জন্য ব্যবহৃত হয় যেমন কোনো প্রতিষ্ঠানের আন্ডারে পড়াশোনার ক্ষেত্রে স্টাডি কথা ব্যবহার করা হয় তাই না তাহলে আমরা কি ব্যবহার করব স্টাডি কোথায় করতেছে ইন দা কলেজ কত বছরের জন্য এই যে বছর এখানে সময় এই বছরের পূর্বে কি আছে সংখ্যা আছে
এই জন্য এবার বলো তো আমরা এখানে ফর না সিন্স বসাবো? অবশ্যই ফর 2 ইয়ার্স, ফর 2 ইয়ার্স। আশা করি আমরা টেন্স, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা বুঝতে পারছি। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।